পর্দায় তিনি অপ্রতিরোধ্য, কিন্তু বাস্তবে এক অভিনেত্রীকে নিয়ে নাকি সত্যি নার্ভাস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাম্প্রতিক এক আড্ডায় সহ অভিনেত্রীদের নিয়ে মুখ খুলতেই বেরিয়ে এলো ভয়, ঈর্ষা আর মজার সব কিচ্ছা। কার অভিনয়ে কাঁপে বুম্বাদা, কে আবার সবচেয়ে প্রফেশনাল? এই প্রশ্নগুলোর উত্তরই এখন টলিউডের বাড়তি কৌতূহল। টলিউডের একটি নামি জানে একটি প্রতিষ্ঠান, কিন্তু দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার পর্দায় রাজত্ব করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নায়ক থেকে চরিত্র অভিনেতা, সময়, দর্শক আর গল্পের সঙ্গে নিজেকে বারবার নতুন করে গড়ে নেওয়ার দৃষ্টান্ত তিনি। আর সেই ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ যখন খোলামেলা আড্ডায় বসে, তখন সে শুধু প্রশংসা নয়, বেরিয়ে আসে অজানা গল্প, মজার কিস্সা, ভয়, ঈর্ষা আর স্মৃতির ঝাঁপি, তা বলাই বাহুল্য। সম্প্রতি এক আড্ডায় নিজের দীর্ঘ অভিনয় জীবনের সহযাত্রী অভিনেত্রীদের নিয়ে অকপটে কথায় মাতলেন বুম্বাদা। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে জয়া হাসান, রাইমা সেন থেকে রচনা ব্যানার্জি, কারো কথায় বাদ রাখেননি তিনি। তবে সবচেয়ে চমকপ্রদ স্বীকারোক্তি ছিল এক জায়গায়, টলিউডের এই দাপুটে সুপারস্টার নাকি একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে সত্যিই ভয় পান। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। প্রসেনজিতের ভাষায়, এই একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে আমার সিরিয়াসলি ভয় লাগে, আমি ওকে ঈর্ষাও করি। কারণ হিসেবে তিনি বলেন, সুদীপ্তা কখন কিভাবে তার সংলাপ বা দৃশ্য ডেলিভারি দেবেন তা আগে থেকে বোঝা যায় না। জ্যেষ্ঠপুত্র ছবির একটি দৃশ্যের কথা টেনে তিনি জানান, বাবার মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই সেটে বাবার মৃতদেহের সামনে কান্নার দৃশ্য এমন বাস্তব অভিনয় করেছিলেন সুদীপ্তা, যে ইউনিটের বহু মানুষ সত্যিই কেঁদে ফেলেছিলেন। আড্ডায় প্রসেনজিৎ ছিলেন যেমন আবেগী তেমনই মজাদার। টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তর দেরিতে আসার গল্প কারো অজানা নয়, সেটিকেও রসিকতার সুরে ছুরি দিয়ে তিনি বলেন, ঋতুপর্ণা ভীষণ টাইমে আসে, সকাল 10টা বললে মোটামুটি রাত 10টার মধ্যে ঢুকে পড়ে। রাইমা সেনকে নিয়ে তার মন্তব্য আরো মজার। প্রসেনজিৎ বলেন, রাইমা একেবারে শিশু বাচ্চাদের মতো, একটু বকলেই কেঁদে দেয়, তবে কেঁদে যে শটটা দেয় সেটা কিন্তু দুর্দান্ত। রচনা ব্যানার্জির ক্ষেত্রে সুরটা একেবারেই আলাদা, তার পেশাদারিত্বে তিনি মুগ্ধ। প্রসেনজিতের মতে, রচনার মতো প্রফেশনাল অভিনেত্রী খুব কমই দেখেছেন তিনি। সঙ্গে যোগ করেন এক মজার নিয়ম, সন্ধ্যে 7টার পর রচনাকে কেউ এক ফোঁটা জলও খাওয়াতে পারবে না। তবে শুটিংয়ের টিফিন ক্যারিয়ারে ভর্তি খাবার নিয়ে আসার অভ্যাসটা আজও নাকি অটুট। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান সম্পর্কেও আসে মজার তথ্য। প্রসেনজিৎ বলেন, জয়া প্রচুর রসগোল্লা খান, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শরীরে একটুও চর্বি জমে না। অভিনয়ের ক্ষেত্রে জয়াকে তিনি ভেরি ক্যালকুলেটিভ ও প্রস্তুত অভিনেত্রী বলে আখ্যা দেন। এছাড়া শ্রাবন্তী মিমিক্রি করার দক্ষতা, পাওলি দামের কমেডি প্রতিভা, অপরাজিতার আড্ডুর সেটে ঢুকলেই তৈরি হওয়া ইতিবাচক গ্লো, সব মিলিয়ে আড্ডা যেন একরাশ রঙিন স্মৃতির অ্যালবাম। সবশেষে আসে নস্টালজিয়ার প্রশ্ন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ যদি আবার তৈরি হয়? উত্তরে কৌশলী প্রসেনজিৎ বলেন, দেব, জিৎ, অঙ্কুশ, বনি সবাইকে নিয়ে একটি মাল্টিস্টার কাস্টই দেখতে চান তিনি। আড্ডা শেষে স্পষ্ট হয় একটাই বিষয়, পর্দায় যতই দাপুটে হোক না কেন, বাস্তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও সহশিল্পীদের প্রতিভায় মুগ্ধ হন, ভয় পান, শেখেন এবং ভালোবাসেন। আর সেই মানবিকতাই হয়তো তাকে টলিউডের ইন্ডাস্ট্রি করে তুলেছে।